ঘুম থেকে উঠে দেখি একদম ঝুম বৃষ্টি। তো বৃষ্টির মাঝে একটু দাঁড়ালাম আর বৃষ্টির পানিতে হাত দিয়ে নাড়াচাড়া করলে নাকি অনেক বেশি বরকত। তো যাই হোক, আর দোয়া এই বৃষ্টির সময় হাত তুলে দোয়া করলেও নাকি দোয়া কবুল হয়। তো যাই হোক, আমি বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই করতেছিলাম। আর এদিকে আগের দিনে রান্না করা মাংস ছিল, ওটাই আবার গরম করতেছি। আর ভাবতেছি বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, তাহলে আমি এক কাজ করি, 4-5 রকমের ডাল বলতে একদম ভুনা খিচুড়ি রান্না করি। আর ভুনা খিচুড়ি রান্না করছি, খিচুড়িটা মাশাআল্লাহ এত বেশি মজার ছিল। আমি এক হাঁড়ি একদম রান্না করছি। পাতলা খিচুড়ি রান্না করলে আপনাদের ভাইয়া, আমার বড় মেয়ে অনেক পছন্দ করে, আমিও করি। আর ভাবলাম যেহেতু মাদ্রাসায় যাই, তো ওখানে নিয়ে যাব না একটু টিফিন টাইমে, আমি বা সব 2-1 ভাবি টাবি আছে, সব খাওয়া দাওয়া করবো না একসাথে। তো যাই হোক, সেই জন্য একটু পরিমাণ মতোই চাল নিছি, একটু বেশি করেই নিছি আমাদের বাড়ির সবার চাইতে। তো রান্না করে নিয়ে যে মেয়েকে নিয়ে যাচ্ছি। আর মেঘলা আকাশ, সুন্দর রাস্তা। আর এই ক্যান্টনমেন্টের পাশ দিয়ে গেলে অনেক বেশি ভালো। আগে তো এই রাস্তাটা এত সুন্দর ছিল, এখন বিস্ফোরণ হওয়ার কারণে ক্যান্টনমেন্টের ওই যে এরিয়ার সামনের রাস্তাটা ভেঙে দিছে। কি আর করা। তো যাই হোক, এইভাবেই আমরা চলে যাচ্ছি মেয়েকে নিয়ে মেয়ের মাদ্রাসায় আর কি। কারণ মাদ্রাসাটা বেশি দূর আর না, আমার বাসা থেকে খুবই কাছে। তো অটোতে গেলে 10 টাকা ভাড়া নেয়, আর সিএনজিতে গেলে অনেক সময় 5 টাকাও নেয়, অনেক সময় 10 টাকাও নেয়। যাই হোক, ওখান থেকে এসে আবার দুপুরবেলা রান্না শুরু করে দিচ্ছি, যে পাতলা ডাউল আর করলা আলু দিয়ে মাছ রান্না করবো আর পটল ভাজি। তো ভাবতেছি আজকে এগুলোই করবো আর কি। তো এইভাবে আমি রান্না বান্না করি। আর ভাইয়া আপুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার পেজটা ফলো দিয়ে দিলে পরবর্তীতে ভিডিও অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার মেয়ে যে আমি রান্নার সময় এসে টুকটাক আমার সাথে গল্প গুজব করে। আমি বলি, তুমি সরো, তেল ছিটকে যাবে বা হঠাৎ করে আগুন টাগুন লেগে যাবে। আমার খুব ভয় পায়। বাচ্চাদের আসলে রান্নার কাছে না রাখাই ভালো। আর এখানে আমি রান্না করতেছি, আর এই ফাঁকে ফাঁকে তরমুজের যে খোসা থাকে না, ওগুলা মাখিয়ে খাচ্ছি, এত বেশি মজা লাগে। আগে তো কোনো কিছু মাখালে আশেপাশে ভাবিদের দিয়ে একসাথে বসে খাচ্ছিলাম, গ্রামের বাড়িতে অনেক মজা হচ্ছিল। আর এই ফাঁকে আমার ডাউলটাও হয়ে গেল, ডাউলটাও তেলে দিয়ে নিলাম। আর পটল আলু ভাজি করলাম। কার কার আসলে পটল আলু ডাউল এইসব ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্না বান্না, আমার ডেইলি লাইফ আপনাদের সাথে শেয়ার করি প্রতিনিয়ত। ভাইয়া আপুরা, আমার ভালোবাসার ফলোয়ার যারা আছেন, আমাকে ভালোবেসে 2-4 জন যারা আমাকে ফলো দিয়ে রাখছেন আর কি। আমার তো আর অনেক বেশি ফলোয়ার নেই, তো আশা রাখি অদূর ভবিষ্যতে অবশ্যই হবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে হয়তো একদিন দেখা যাচ্ছে 1টা 2টা করতে করতে আমার 1 মিলিয়নই হয়ে যাবে, আমি আশা রাখি। জানি না, আমার আসলে অতটাও ভিডিও কোয়ালিটি ভালো না, ভালো ফোন না, তবে চেষ্টা করে যাচ্ছি। আর আপনারা আমাকে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা অবশ্যই আমাকে আমার স্বপ্নের দ্বারে অবশ্যই পৌঁছা দিবে, আমি আশা রাখি। আর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপরওয়ালা জানি না কি করবে, তবে চেষ্টা করতে কোনো দোষ নেই, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা ভিডিও আপলোড করা হয় না, বা ভিডিও শ্যুট সেভাবে নেওয়া হয় না রান্নার সময়। তো যাই হোক, যেটুকু পারি, যেটুকুই তুলে ধরে রাখতে পারছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর কি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কোথা থেকে, কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেন, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এই তোমার রান্না বান্না হয়ে যাচ্ছে, আপনাদের সাথে আমার রান্না বান্না এটাই আমি শেয়ার করি প্রতিনিয়ত। আমার ভালো লাগে। রান্না বান্না শেষে ঘরটার গুছিয়ে নিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তীতে অবশ্যই আর একটা ভিডিও দেখতে পাবেন, পেজটা ফলো দিয়ে রাখলে। তো এইভাবে আমার দৈনন্দিন কাজ চলে। ভাইয়া আপুরা, আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে আবারও অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি দোয়া রইল।